আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্য অনেকগুলো কাজ আছে। ছোট কিছু কাজ আমরা বলবো। একটা হলো পিতা মাতার খেদমত। আল্লাহ সবচেয়ে খুশি হন এতে, পিতা মাতার খেদমত করা, পিতা মাতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। আর একটা হলো স্বামী স্ত্রী সম্পর্ক ঘনিষ্ঠ করা। স্ত্রীর জন্য স্বামীর খেদমত, স্বামীর সাথে হাসি আনন্দ ফুর্তি করা, এটা বড় ইবাদত। আমাদের দেশের মহিলারা বেশি ইবাদত করেন। সবে বরাতের রোজা, সবে বরাতের নামাজ, শাওয়ালের রোজা পুরুষেরা বেশি থাকে না মেয়েরা? বেশি করে। সবে বরাতের রোজাও রাখে, আবার স্বামীর সাথে ঝগড়া করে, আছে না নেই? সবে বরাতের রোজা রাখাচ্ছে স্বামীর খেদমত করা, স্বামীর সাথে আর কি মারলে সওয়াব বেশি। আবার আমরাও দিন বুঝিনি, আমরা পীর সাহেবের কাছে যাচ্ছি, মৌলানা সাহেবের কাছে যাচ্ছি, তাসবিহ তাহলিল করছি, মসজিদে খরচ করছি, কিন্তু বউয়ের সাথে ঝগড়া করি, আছে না নেই? আছে তো। অথচ মসজিদে খরচ করা যেমন সদকা, বউয়ের জন্য লিপস্টিক কিনে দেওয়া ওই রকম সদকা, আরো বেশি সওয়াব আল্লাহ দেবেন। নামাজ পড়া যেমন ইবাদত, নফল নামাজ পড়া, স্ত্রীর সাথে হাসি আদ্রা ফুর্তি মশকরা খেলাধুলো করা, এগুলো তেমনই ইবাদত, বেশি সওয়াব পাবেন। আল্লাহ পারিবারিক সুন্দর জীবনটাকে বেশি গুরুত্ব দিয়েছেন এবং এর মাধ্যমে আল্লাহর রহমত বরকত বেশি পাওয়া যায়। তৃতীয়, আল্লাহর রহমত বরকত পাওয়ার জন্য বড় একটা কাজ হলো মানুষের উপকার করা। জীবনে মানুষের ক্ষতি করবেন না, মানুষের উপকার করবেন, চেষ্টা করবেন আপনার দ্বারা উপকার না হলেও ক্ষতি যেন না হয়। আমি লম্বা বলতে পারছি না। আল্লাহর রহমত বরকত পাওয়ার জন্য একটা কাজ আছে, এটা আমাদের জন্য বেশ কঠিন। কারণ আমরা জানি মুসলমানে হিংসা করা আল্লাহর ফরজ ইবাদত, ঠিক না? নবীর সুন্নত তো, সুন্নত না? দেখেন ভালো করে, আপনাদের এলাকায় ভোটার যদি হয় 1000, ফজরের নামাজে মুসল্লি হয় কয়জন? 5 জন। 5 জনে, এই 5 জনই তো এলাকার সেরা মুসলমান, ঠিক না? এই সেরা মুসলমানদের একজন জামাত ইসলাম, একজন তবলিগ, একজন চরমনাই, একজন আহলে হাদিস, একজন হানাফি, ঠিক না? এরাই তো জামাতে নামাজের গুরুত্ব দিচ্ছে। এরা পরস্পরে কি হিংসাহিংসি করে না ভালোবাসাবাসি করে? তাহলে বোঝা গেল আপনার এলাকার শ্রেষ্ঠ মুসলমানরা যে কাজ সবাই করে, এটা তো আল্লাহর শ্রেষ্ঠ ইবাদত, ঠিক না? তাহলে মুসলমানে হিংসাহিংসি করা আল্লাহর শ্রেষ্ঠ ইবাদত, ঠিক না? খুব খারাপ কাজ। তাহলে আমরা করি কেন? খুব ভালো করে বোঝেন। আমরা করি তার কারণ শয়তান চায় মানুষদেরকে দোজখে নেমে মদ দিয়ে, বেহায়াপনা দিয়ে, তাড়ি গাঁজা দিয়ে, সিনেমা দিয়ে। কিন্তু আল্লাহর কিছু বান্দা মদ খাবে না, তাড়ি খাবে না, নামাজ কাজা করবে না, দাড়ি কাটবে না, কোনো গুনাহ করবে না, জান্নাতে যাওয়ার জন্য কোট করেছে। জান্নাতে যাওয়ার নিয়তে চরমনায় গেছে, ফুরফুরাই গেছে, জামাত ইসলামে গেছে, তবলিগে গেছে, সে কোরআন পড়েছে, হাদিস পড়েছে, সে আর জাহান্নামে যাবে না, কোট করেছে। এই যে কোট করা, জান্নাতে যাওয়ার জন্য কোট করা মানুষ, এদেরকে শয়তান জাহান্নামে নেওয়ার তো চেষ্টা করবে না। কি দিয়ে করবো? তো মদ খাবে না, ও দাড়ি কাটবে না, ও নামাজ কাজা করবে না, জামাত ছাড়বে না, তাহলে জাহান্নামে নেবে কি করে? হ্যাঁ, এই দিনদার মানুষদের জাহান্নামে নেওয়ার জন্য শয়তানের বড় অস্ত্র হলো 3টে: শিরক, বেদাত আর হিংসা। তা আমি শিরক বেদাত আর বলবো না, আমার ইয়া সুনান বইটা পড়লে বিস্তারিত পাবেন। হিংসাটা হলো শয়তানের বড় অস্ত্র। মুসলমানে ভালোবাসা, এটা হলো আল্লাহর হুকুম। বুঝতে পেরেছেন? আমরা ছোট ছোট মসলা নিয়ে ঝগড়া করছি। একজন মানুষ মুসলমান, তার হয়তো কিছু ভুল থাকতে পারে, আমার পছন্দ না। যেমন আগে কিছু ঝগড়া ছিল মিলাদ কিয়াম নিয়ে, এখন ঝগড়া হয়েছে মনে করেন রফাদাইন করা আর না করা নিয়ে, আছে না? মনে করেন একজন লোক মিলাদ পড়ে, কাজে সে তো আর মুসলমান নেই। একজন মিলাদ পড়ে না, নামাজ রোজা করে, মিলাদ মোটেই পড়ে না, ও তো কাফের হয়ে গেছে। মুসলমান আছে তো। তো মুসলমান নবীর উম্মত, আপনি তার ভালোবাসবেন না হিংসা করবেন? একজন লোক নবীর ভালোবাসে, নবীর সুন্নত মতো চলে, আল্লাহর ইবাদত করে, নামাজ কালাম পড়ে, কিন্তু আপনার পীর সাহেবের গাল দেয়, আপনি ওই লোকটাকে ভালোবাসবেন না গাল দেবেন? যদি ভালোবাসেন তাহলে এটা হলো আল্লাহর জন্য ভালোবাসা, আর যদি গাল দেন তাহলে বুঝতে হবে আপনার কাছে আল্লাহ রসুলের দাম নেই, পীর সাহেবের দাম বেশি, আপনার দলের দাম বেশি। কথা বোঝেননি? তাহলে ইমান গড়বড় হয়ে যাবে। এই জন্য ভাইরা, আল্লাহর ওলি হওয়ার, আল্লাহর রহমত বরকত পাওয়ার অত্যন্ত বড় ইবাদত হলো যে মন দিয়ে সব মুসলমানকে ভালোবাসবে। আমি একটা বই লিখেছি, এখানে আছে নামাজের ভিতরে হাত বাঁধার বিধান, হাত কি নাভির নিচে না বুকের উপরে, কোথায় হবে, আমি হাদিসগুলো আনছি। উদ্দেশ্য শুধু হাদিস আলোচনা না, এই যে ঝগড়া করি আমরা, ঝগড়া আসলে কি এটা বোঝানোর জন্য। আমাদের ইমামরা সাহাবী ঝগড়া করেননি, কথা বুঝেছেন? কেউ জোরে আমিন বলেছেন, কেউ আস্তে আমিন বলেছেন, কেউ মানে রফাদাইন করেছেন, কেউ করেননি, কেউ ফাতিহা পড়েছেন, কেউ পড়েননি, কোনো ঝগড়া করেননি, একই মসজিদে সবাই পড়েছেন। কথা বোঝেননি? ইমাম সাহেব
উদাহরণ শোনেন, আমাদের হানাফি মাযহাবের বড় বড় আলেম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসদের অন্যান্যরা অনেক উদাহরণ দিয়েছেন। রক্ত বেরোলে অজু ভাঙে না ভাঙে না? অজু ভেঙে যায়। এটা হলো আমাদের হানাফি মাযহাবে এবং হাম্বলি মাযহাবে। মালিকি মাযহাবে ভাঙে না। এখন আমাদের হানাফি মাযহাবের বড় বড় ইমাম, বড় বড় ফকি নামাজ পড়েছেন, ইমাম রক্ত বেরোইছে, মুছে নামাজে দাঁড়িয়ে গেছে, অজু করিনি। আমার মতো অজু ভেঙেছে, ওর মতো ভাঙিনি, ওর পিছনে কিন্তু আমি নামাজ পড়লাম, কোনো দোষ নেই, সবাই সবার মতো পড়েছে। এই যে মুসলমানদের পরস্পর মহব্বত, উদারতা, আজকে কেন যেন এটা নষ্ট হয়ে গেছে। শয়তান আমাদের ভিতরে হিংসাহিংসি ঢুকিয়ে দিয়েছে, আর এই ফাঁকে ইহুদি খ্রিস্টানরা আমাদের মুসলমানদেরকে গোমরা করে নিয়ে যাচ্ছে। আমরা বাংলাদেশে যত মাহফিল হয় সব কিন্তু ঝগড়ার মাহফিল প্রায়। মিলাদ আলারা মিলাদের পক্ষের হুজুর নিয়ে আসে, মিলাদ বিরোধীরা মিলাদের বিরুদ্ধতা করার জন্য হুজুর নিয়ে আসে, ঠিক না? রফাদাইনরা রফাদাইনের জন্য হুজুর নিয়ে আসে, আবার রফাদাইন যারা করে না তাদের জন্য হুজুর নিয়ে আসে, আইনে গান গেয়ে চলে যায় আর খুব খুশি। এটা তো ভালো হলো না। আমরা বেনামাজি, বেরোজাদার, বেপরদা তাদের দিনের কথা বলি, মুসলমান আছে ইখতিলাফ আজীবন থাকবে, আগেও ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে, কথা বুঝতে পারেননি? এই জন্য ভাইরা, আল্লাহর ওলি হওয়ার জন্য, আল্লাহর রহমত বরকত পাওয়ার জন্য খুব বড় ইবাদত। মুসলমান নামাজ পড়ে, মুসলমান আল্লাহ মানে, ভুল ভ্রান্তি যাই থাক তাকে ভালোবাসবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তোমার নবীর উম্মত এই খারাপ কাজটা করে, তাকে হেদায়েত করে দাও, আল্লাহ আমাকেও মাফ করে দাও, তোমার নবীর সব উম্মতকে মাফ করে দাও। এইটা হলো আল্লাহর ওলি হওয়ার খুব বড় পথ, আল্লাহর রহমত পাওয়ার। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন।